প্রথমে নিব আমি লেন্থ মেজারমেন্ট, এলো কে হলো লেন্থ, টোটাল লেন্থ। এটা হলো আমি শিটে যাব, শিটে যেয়ে নিউ শিট নিব, নিউ শিট নেওয়ার পরে কিবোর্ডে যে প্রেস করব, অথবা এই যে অ্যারেঞ্জ অল, শিটে অ্যারেঞ্জ অলে ক্লিক করলে এটা হয়ে যায় আর কি। আচ্ছা, তারপরে লেন্থের মেজারমেন্ট কত, কে, এই যে কে ফ্রন্ট লেন্থ, ফ্রন্ট লেন্থের মেজারমেন্ট হলো 64, আমার বেসিক সাইজ হলো মিডিয়াম 64। তো এখান থেকে আমি 64 cm এই স্ট্রেট লাইন দিয়া, এলো স্ট্রেট লাইন, এলো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন দিয়ে আমি 64 cm একটা লাইন নিব, 64 নিচে হলো 0, ডিএক্স হলো 64, ডিওয়াই 0। আচ্ছা, তারপরে আমি এই ক্রিয়েট শিটে ক্লিক দিলে পরে এটা বড় হবে, বড় হওয়ার পরে তারপরে আমি কি নেব, নেক উইথের মেজারমেন্ট কোথায় আছে, এই যে ডিতে হলো নেক উইথ বান্ডিং ছাড়া, ডিতে হলো নেক উইথ 19.6 হলে পরে 19.6 ডিভাইডেড 2, 9.8। এখান থেকে স্ট্রেট লাইন দিয়ে 9.8 একটা মার্ক করব, ডিএক্স 0, ডিএক্স 0 আর ডিওয়াই 9.8, বাস। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ ই, এখানে এই যে ফ্রন্ট নেক ড্রপ হলো 12.3। এখান থেকে ডেভেলপ পয়েন্ট দিয়া, এই যে ডেভেলপ F1 এ ডেভেলপ দিয়া লেফট বাটন ক্লিক দিব, তারপরে যদি এদিক ওদিক না আসে আবার দেখাচ্ছি, এনে আমি ক্লিক দিলাম, এদিক গেছে, এইদিকে আমি কিভাবে নেব, স্পেস বাটন, কিবোর্ড স্পেস বাটন প্রেস করলে পরে হয়ে যাব। তাহলে কত, 12.3। তারপর এটাতে F3 যায় ইনসার্ট করবে, পয়েন্টারে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে আবার F1 এ বেজার, F1 হলো বেজার দিয়া এখানে একটা লাইন টানবো, ঠিক আছে। তারপরে সিম এক্সিস দিব এখানে, তারপরে সেমিটিস, তারপর হলো ডিসপ্লে যায় হ্যান্ডেল, তারপরে F3 রিশেপ দিলাম, দেওয়ার পরে এই নেকের শেপটারে একদম ইউ শেপ করতে হবে, ঠিক আছে, এই যে একদম পারফেক্ট ইউ শেপ হয়েছে। আচ্ছা, তারপরে হ্যান্ডেল আমরা ক্লোজ করব, হ্যান্ডেল ক্লোজ করলাম, তার F3 ডিলিট দেওয়া, এই পয়েন্ট ডিলিট দিয়ে দিলাম, বাস। আচ্ছা, তারপরে আমরা আসি ব্যাক নেক ড্রপ F ব্যাক নেক ড্রপ RICM, এন থেকে F1 এ ডেভেলপেট দিয়ে আমরা এখানে যে যাচ্ছে না, ব্যাক স্পেস দিব, কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করব, প্রেস করার পরে এখানে দেব -2.5, তারপরে F3 যায় এটাকে ইনসার্ট করব, ইনসার্ট করার পরে F1 এ বেজার দেয়া এখানে লাইন টানবো, তারপরে সেমিটিস দেয়া এটা এদিকে আনার পরে হ্যান্ডেল শো করাবো, তারপরে F3 যায় রিশেপ দেব,
এই রিশেপ, ঠিক আছে। বাস, তারপরে আমরা এটা ডিলিট দিয়ে দেবো লাইনটাকে। তারপরে হ্যান্ডেল ক্লোজ করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি হলো যে নেক ইয়ের আছে মেজারমেন্ট আছে কিনা। G1 কি আছে? G1 শোল্ডার স্লোপ কত? 3 cm। তো এইখানে থেকে এই ব্যাগ স্পেস দিব। এখন ব্যাগ স্পেস দিয়া এখানে বাম দিকে গেলে মাইনাস দিতে হবে, -3 দিলাম। তারপর এটাতে ইনসার্ট করব। ইনসার্ট করার পরে দিয়ে শোল্ডারের মেজারমেন্ট আছে কিনা। তে হলো এই হলো জি অ্যাক্রুজ শোল্ডার হলো 38.7 বাদ 2 19.35। এখানে থেকে আমরা F1 এ স্ট্রেট লাইন দিয়া নেব 19.35। তারপর এখানে O0 dx 0, তারপরে 19.35 দিলাম। দেওয়ার পরে আবার স্ট্রেট লাইন দেওয়া এখানে আমরা শোল্ডারের লাইনে টেনে দেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা আর্ম হোল স্ট্রেট। হাই পয়েন্ট শোল্ডারের থেকে আর্ম হোল স্ট্রেট হলো জে, এই যে জে লেখা আছে, এই জে, ঠিক আছে। জে, এই যে আর্ম হোল ড্রপ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার কত? মিডিয়ামে 22.6। তো এখানে থেকে আমরা -22.6 দেব। বাস, তারপর এটাকে আমরা F3 তে যা ইনসার্ট করব। আচ্ছা, তারপর হলো চেস্ট কত আছে? চেস্ট এ অ্যাক্রুজ চেস্ট 2.5 cm নিচে, 2.5 cm নিচে হলো 46.5। তাহলে হলো 46.5 ডিভাইডেড 2 23.25। 2.5 cm নিচে, এইখান থেকে 2.5 cm নিচে -2.5। তারপর এটা ইনসার্ট করেন। তারপরে F1 এ স্ট্রেট লাইন দিয়ে আমি 23.25 চেস্টের মার্ক করলাম, ঠিক আছে। আচ্ছা, চেস্টের মার্ক করার পরে ওয়েস্টের মেজারমেন্ট আছে কিনা। বি হলো ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্ট 40 cm নিচে হাই পয়েন্ট শোল্ডার থেকে, মিডিয়াম হলো 45.5, 40 cm নিচে। এখান থেকে হলো -40। তারপরে এখানে হলো F3 তে যায় এটারে ইনসার্ট করব। ওয়েস্টের মেজারমেন্ট কত দেখলাম আমরা? 45.5, 45.5 ডিভাইডেড 2 22.75। এখানে স্ট্রেট লাইন দেয়া F1 স্ট্রেট লাইন দেয়া 22.0 dx 0 dy 22.25। আচ্ছা, তারপরে আসি বটম সি। বটম হেম মিডিয়াম আছে 49.5, 49.5
ডিভাইডেড 2 2475 স্ট্রেট লাইন দিয়ে আমরা এখানে এটা বেজার দিয়ে টানবো, আমরা স্ট্রেট লাইন দিব না এটা, কারণ এখানে শেপ দেওয়ার প্রয়োজন পড়তে পারে। এখানে দেব 2.5 আর এখানে 24.75। 2.5 দিলাম কিসের জন্য, এটাকে আমরা 2.5 উপর দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হলো এইটারে সাইমেট্রিস দেয়া এইদিকে আনলাম, আনার পরে ডিসপ্লে হ্যান্ডেল F3 রিশেপ। শেপগুলো আমাদের কি করতে হবে, একদম পারফেক্ট করে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এটা এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দিব। তারপরে বেজার দিয়ে F1 এ বেজার দিয়ে এই লাইনটা আমরা টানবো, ঠিক আছে। এই লাইনটা টানার পরে আবার হ্যান্ডেল শো করব, হ্যান্ডেল শো করে আছে F3 তে রিশেপ দেব। এটা উপরের দিকে দিবেন এদিকে, আর এইটা হলো হালকা নিচের দিকে দিবেন, ঠিক আছে। হালকা নিচের দিকে দিলে মানে ওয়েস্টটা উপরের দিকে, বটমের এটা, আর এই শেপটা স্মুথ করতে যা যা করা লাগে তাই তাই করবেন। এই যেমন স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা হলো F1 এর লাইন স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন দিয়ে RICM 2.5 RICM উপরে এই মাঠটা উঠিয়ে দিবেন, কারণ হলো আমাদের আর্ম হোল হলো চেস্ট পয়েন্ট থেকে RICM উপরে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি অ্যাক্রুজ ফ্রন্ট অ্যাক্রুজ ব্যাকের মেজারমেন্ট আছে কিনা। G2 হলো অ্যাক্রুজ ফ্রন্ট, G2 অ্যাক্রুজ ফ্রন্ট, এই G2 অ্যাক্রুজ ফ্রন্ট 34.2, তার মানে 17.1। G2 অ্যাক্রুজ ফ্রন্ট 12 cm, ভ্যালু হাই পয়েন্ট শোল্ডার, ঠিক আছে। এইখান থেকে 12 cm নিচে, এখানে মাইনাস দিতে হবে যেহেতু আমরা বাম দিয়ে গেছি। 12 cm নিচে, ঠিক আছে, 12 cm নিচে। তারপরে এখানে আমরা পয়েন্টার ইনসার্ট করব, ইনসার্ট করার পরে এখানে একটা স্ট্রেট লাইন টানবো, F1 স্ট্রেট লাইন 17.1 না, dx 0 dy 17.1। বাস, এখন আমরা কি করব, শেপ দিব, আর্ম হোলের শেপ দিব, ঠিক আছে। এই এখন হ্যান্ডেল শো করব, F3 তে দেয়া রিশেপ দিব। তারপর হ্যান্ডেল ক্লোজ করব, শেপ দেখবো আমরা শেপটা ঠিক আছে কিনা, 100% ঠিক আছে। আচ্ছা, তারপর হলো অ্যাক্রুজ ব্যাক G3 অ্যাক্রুজ ব্যাক হলো 37.2 12 সেম নিচে, সেম পয়েন্ট 37.2 হলে 37.2 ডিভাইডেড 2 18.6 মাইনাস 17.1 কত, 1.5 cm। তাহলে আমরা এই মাঠটারে লাইন স্ট্রেট লাইন দিয়া 1.5 cm বাড়িয়ে দেব, আর মান আমরা এক মার দুইবার করবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে বেজার দিয়ে F1 এ বেজার দিয়ে এখানকার লাইনটা টানবো, এই। তারপরে হলো ডিসপ্লেতে হ্যান্ডেল শো করব, F3 তে আমরা রিশেপ দেব, এই হলো রিশেপ। বাস, এখন আমরা হ্যান্ডেলটা ক্লোজ করবো, দেখবো শেপ কিরকম হয়েছে। তারপর এখানে আমরা দেখব এখানকার শেপটা কিরকম হয়েছে, এটা দেখব।
এই সাথে এই লাইনের সাথে এটি স্মুথ আছে, ওকে ডান। আচ্ছা, তারপরে শোল্ডারের শেপটা কীরকম হলো এটা দেখব। এই স্মুথ আছে, সমস্যা নাই। তাহলে আমার মোটামুটিভাবে বডি কমপ্লিট হয়েছে। বডি কমপ্লিট হওয়ার পরে আমরা এখন স্লিভের মেজারমেন্ট নেব। স্লিভ হলো এস এর মেজারমেন্ট কত আছে? স্লিভ লেন্থ 61.5। এখানে স্ট্রেট লাইন দেব, স্ট্রেট লাইন দিয়া এখানে 61.5 dx এ দিলাম আর dy 0, বাস। তারপর হলো বাইসিপ, বাইসিপের মেজারমেন্ট আছে কিনা দেখতে হবে। S1 এ বাইসিপের মেজারমেন্ট হচ্ছে 15.6। এটার আমরা এখানে ডেভেলপ পয়েন্ট দিব, ডেভেলপ পয়েন্ট দিয়া F1 এ লিঙ্ক ধরিয়ে দিব। এখানে কত দিব? 15.6, বাস। আচ্ছা, তারপরে হলো S2 তে কি মেজারমেন্ট আছে? S2 এলবো আন্ডার আর্ম লেন্থ, এলবো মিডল আন্ডার আর্ম লেন্থ, ঠিক আছে। মিডল নিতে গেলে কি করতে হবে আমার? এখান থেকে আমরা একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে দিই কত আছে, আগে মেজারমেন্টটা চেক করে দেখে কত দূর আছে। এখান থেকে কত আছে দেখি, 51.34, 51.34 ডিভাইডেড 2, 25.67 মাইনাস 25.67। আচ্ছা, তারপরে আন্ডারআর্মের মেজারমেন্ট কত আছে? 15.6, 11.5, 11.5। আচ্ছা, তারপরে হলো বটম স্লিভ 9.5। এখানে স্ট্রেট লাইন দিয়ে দেবো আমরা 9.5, 9.5। তারপরে বেজার দিয়ে আমরা এখানে লাইন টানবো, শীট ধরে নেব, ঠিক আছে, কিবোর্ডে শীট ধরে নিব। আচ্ছা, তারপরে হলো এখানে বেজার দিয়ে এখানে আমরা একটা লাইন টানবো। এখন আমরা দেখব আর্ম হোল। আর্ম হোল কত আছে আমাদের? আর্ম হোল কার্ভের মেজারমেন্ট কত আছে এটা দেখতে হবে। একুশ 81.81 যোগ 23.42, 23.42 ডিভাইডেড 2, 22.6 লাগবে আমার আর্ম হোলের, স্লিপ আর্ম হোলের লাইন 22.6, ঠিক আছে। তো এইটা আমাদের আরও নিচে দিতে হবে। স্লিপ ক্যাপের মেজারমেন্ট আমরা কিভাবে নেব? এটা সোজা করে মেজারমেন্ট করবো আমরা 40, ঠিক আছে। এই 40 রে 40 ডিভাইডেড 3 কত? 13 cm। এখানে কত আছে? 14 cm আছে।
আমাদের শেষ জানি কত দেখছি আমরা, শেষ হলো 46 হাফ, 46 হাফ, 46.5 ডিভাইডেড 3, এটা হলো ক্যাপ উইথ, ঠিক আছে, 15 হাফ। এইটাকে 3টা ভাগ করবেন, ভাগ করার পরে এখানে দিবেন 15 হাফ 7.75, বাস। এখন আমরা এই লাইনটা ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পরে এখানে এইভাবে লাইনটা আমরা টানবো, ঠিক আছে। আচ্ছা, রিশেপ দেব। এখানে আমরা আরো 5 মিলি আরো বাড়াবো আমরা, 1 সিএম বাড়াইলাম, ঠিক আছে। 1 সিএম বাড়াইলাম কেন, এটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি কেন বাড়াইলাম। এখন আমরা এখানে সেম এক্সিস দিয়া দেখব শেপটা সুন্দর করার জন্য আমাদের যা যা করণীয় আমাদের তাই করতে হবে, ঠিক আছে। এর মধ্যে কত 22.6 লাগবে, তাই না। আর মোলের লাইনটা 22.6 লাগবে, 22.3 আছে, লাগবে আমাদের 22.6, তাহলে আরো 3 মিলিমিটার বাড়াইতে হবে, -0.3, 22.6 হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে এই লাইনটারে একটু স্মুথ করার চেষ্টা করব, এই, ঠিক আছে। তারপরে হলো, আচ্ছা, তারপরে আমরা এনে যাইয়া ডিলিট কনস্ট্যান্ট বাই F3 তে ডিলিট কনস্ট্যান্ট বাই মেথড দিয়ে এটা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। ডিলিট দেওয়ার পরে এখানে আমরা তালপাট দেব স্লিপের, ঠিক আছে, স্লিপের তালপাট দেব, বাস। তারপরে হ্যান্ডেল ক্লোজ করে দেব, বাস। এখন আমার এখানে মেজারমেন্ট কত দাঁড়াইলো, লাগবে আমার 15 হাফ, তার মানে 3 মিলিমিটার প্লাস আছে, সমস্যা নাই এটার জন্য। তারপর এই লাইনটা এখানে দেবো, এই লাইনটা এখানে দেবো, তারপরে ডিলিট কনস্ট্যান্ট বাই মেজর দিয়ে এটারে আমরা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে অ্যাটাচ দিয়ে F3 দিয়ে অ্যাটাচ দিয়ে এখানে লেফট বাটন ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দেবো, ঠিক আছে। এখানে লেফট বাটন ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দেবো, কারণ হলো জিনিসটা আমরা অ্যাটাচ করলাম। এখন দেখি আমাদের আর্মলের তালপাটটা কীরকম হলো। আমার স্লিপ কমপ্লিট, আমার এই লাইনের আনার দরকার নেই। এখানে দরকার হলো এইখানে আমার হাফ হয়েছে কিনা, এখানে আমার হাফ হয়েছে কিনা এটা আমার চেক করতে হবে, নয় মেজ আমার আবার ইফেক্ট আসবে, ঠিক আছে, বাস। তারপরে এটার আবার আমরা এই দেবো, তারপরে ডিলিট কনস্ট্যান্ট বাই মেজার, বাস, হয়ে গেছে। আমাদের এই লাইনের আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই লাইনের আর প্রয়োজন নেই। তারপরে এই লাইনটা ডিলিট দেবো আমরা, এই লাইনটা ডিলিট দেওয়ার পরে এখানে আমরা অ্যাটাচ দিব লেফট বাটন রাইট বাটন, হয় নাই, অ্যাটাচ হয় নাই, আবার দেবো লেফট বাটন রাইট বাটন, বাস, হয়েছে। এখানে আমরা অ্যাটাচ দেবো লেফট বাটন রাইট বাটন, তারপর এটাকে মার্জ করব, মার্জ। এটা যদি এমনি না হয় এটা আমরা ডিলিট দিয়া নতুন করে নিই, বেজার দিয়ে আমরা একটা করে নেব, বাস, হয়ে গেছে।
এখন আবার কাটমার দিব, কাটমার ইস্যু। এখন কাটমার দিব। আমার ফ্রন্ট পার্টের হলো কত 2342, এইটা হলো ফ্রন্ট স্লিপ, ঠিক আছে 23.42 বাস। তারপরে হলো এইটা হলো ব্যাগ, ব্যাগ আছে 21.8 মাইনাস 21.8 বাস। এইখানে দেখেন একটু পয়েন্টের মতন আছে, এই পয়েন্টটা আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে রিশেপ দিয়ে এটাতে আমরা আর একটু শেপ দিয়ে দেব বাস। এই পয়েন্ট গেছে এখন, ঠিক আছে। তারপরে এখানে এই যে ফ্রন্টের এটা আমরা এখানে 5 মিলি মাইনাস দেব, -0.5। এই মাইনাস কেন দেবো এটা বলতেছি পরে। আচ্ছা, তারপরে এখান থেকে ডিস্টেন্স কত দূর হলো 7 মিলি, 7 মিলি বড় হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আর্ম হোলটা একটু কারেকশন করি, একটু কারেকশন করি 0.25 এন্ড কত দূর হয়েছে 3 মিলি, 3 মিলি প্লাস থাক, সমস্যা নাই। তারপর আমরা কি করব এখানে, তারপর এটা আমরা সিকোয়েন্সি ডিভিশন দিয়া মাঝখানে করব, এটাকে 2 মাঝখানে করব। তারপর F3 তে যায়া ইনসার্ট করব, তারপর এখানে একটা কাট মার দেব, ঠিক আছে। আর এই পয়েন্টগুলো আমরা লিখে দেবো, এই পয়েন্টটা আমাদের দরকার নেই। যা হোক, মোটামুটি স্লিপের কাজ শেষ। তো এটা আবার আমি তোমাকে বলতেছি, স্লিপের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সেই সূত্রটা আবার বলতেছি। প্রথম হলো এটাকে আমরা মাঝখানে আনলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখান থেকে এইখানে আমরা ভাগ করব তিনটা ভাগ করব। তার মানে বাইসিপের হাইট, এইটা হলো বাইসিপের হাইট, এইটা হলো বাইসিপের হাইট 14.4। এই 14.4 এর 3 ভাগ করার পরে এই মেজারমেন্টটা কত থাকবে, 3 ভাগের মধ্যে এই মেজারমেন্টটা কত থাকবে, এই মেজারমেন্টটা থাকবে হলো চেস্ট কত, চেস্ট হলো 46.5 ডিভাইডেড 3, 15.5। এই মেজারমেন্টটা 15.5, 2 মিলি কম 3 মিলি বেশি, 3 মিলি কম 3 মিলি বেশি, সমস্যা না, ঠিক আছে। এই মেজারমেন্টটা থাকবে, এটা হলো মূল সূত্র। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবা। তারপরে এই সবগুলা পার্ট একসাথে করে সিলেক্ট করবা, রাইট বাটন ক্লিক দিয়ে সিলেক্ট করছি, কিন্তু আমি যে রাইট বাটন ক্লিক দিয়ে রাইট বাটন দিয়া যাইটা দইরা এটা এভাবে সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে তারপরে এটাকে আমরা সিম অ্যালাউন্স দিব কত 0.9। সিম অ্যালাউন্স দেওয়ার নিয়ম হলো আপনার ওভারলকের উইথ যা থাকবো তার সে 2 মিলি প্লাস দিবেন, কারণ 2 মিলি ওভারলকে কাটে, না কাটলে ওই রয়েস খারাপ দেখা যায়, মানে ফিনিশিংটা সুন্দর আসে না, ঠিক আছে। 7 মিলি থাকলে 9 মিলি দিবেন, আমি 7 মিলি সিম অ্যালাউন্স দিচ্ছি, এই কারণে 9 মিলি দিলাম। স্লিপ বটম হেম আমি দিলাম 2 cm। তারপরে হলো বডি হেম আমি দিলাম 2 cm, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হলো, আরেকটা সূত্র আমি বলতেছি,
সেটা হলো বাইসিপটা না ক্যাপ হাইটটা কীভাবে নেবেন। ক্যাপ হাইটের তো মেজারমেন্ট থাকে না, তাই না? তো আমরা কত দিছি, আমরা দিছি হলো 14.4। ক্যাপ হাইট মেজারমেন্ট দেওয়ার নিয়ম হলো আর্ম হোল স্টেট, এইরকম স্টেট, ঠিক আছে, এই যে এরকম স্টেট, এরকম স্টেট যা আছে এইটারে আপনারা কি করবেন, এখানে আছে 20.1, তার মানে এটা ডাবল করবেন, ডাবল করলে কত হয় 40.2, 20.1 ইন্টু 2, 40.2 ডিভাইডেড 3 দিলে এইটা যা আসবে এইটা হলো ক্যাপ হাইট, ঠিক আছে, 13.4। এখন আমার স্লিপে কিন্তু কত আছে, আমার স্লিপে আছে 14.4, তার মানে 1 সেম প্লাস আছে। 1 সেম এদিক ওদিক হইতে পারে, এটা এক সমস্যা না, কিন্তু মূল সূত্র হলো এইটাই। এইটা ধরে প্রথমে কাজ করবেন, তারপর যে প্লাস মাইনাস করতে হয় সেটা পরেরটা পরে, ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময়। আচ্ছা, তারপরে আমরা কি করব, কাটমার দেব। কাটমারটা কিভাবে দেব দেখেন, এইটা হলো ব্যাক হলো সিকুয়েন্সি ডিভিশন, F1 এ সিকুয়েন্সি ডিভিশন দেয়া এইখানে আমরা মিডল করব, মিডল করলাম। মিডল করার পরে এখানে ডেভেলপ পয়েন্ট দিয়া F1 এ ডেভেলপ পয়েন্ট দিয়া এখানে দিবেন 0.5 আর এইখানে দিবেন -0.5। তারপর হলো নচ, কিবোর্ডে সি, F2 তে এ নচ, ঠিক আছে, কিবোর্ড হলো সি, এটা দিয়া এইখানে দিবেন আর এইখানে দিবেন। এই হলো ব্যাক পার্টের নচ মার্ক ক্লিয়ার। তারপর আসেন ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে আবার F1 এর সিকুয়েন্সি ডিভিশন দিয়া, F1 সিকুয়েন্সি ডিভিশন দিয়া এইখানে ধরবেন আর এইখানে ধরবেন, ধরার পরে মাঝখানে একটা কাটমার দিবেন, এই মাঝখানে কাটমার দিলাম, ঠিক আছে। এটা হলো ফ্রন্ট, ফ্রন্টে কাটমার একটা, ব্যাগে হলো একটা, ব্যাগে হলো দুইটা। তারপরে স্লিপের দিবেন এই এলবো পয়েন্টে কাটমার, ঠিক আছে। এখন দেখেন এই কাটমারগুলো কিন্তু বাহিরে চলে গেছে, এটা বাহিরে ভিতর আনবেন কেমনে, ভিতরে আনার হলো এই যে ওয়ারেন্টেশন, ওয়ারেন্টেশন দেয়া এখানে লেফট বাটন ধইরা এখানে ক্লিক দিবেন আর এখানে দিবেন, এখানে ক্লিক দিবেন, এই যে ভিতরে গেছে, ঠিক আছে, বাস। তারপরে আমরা এখন কি করব, এখানে আরেকটা কাজ বাকি গেছে, এই যে আমরা 5 মিলি স্লিপের মধ্যে 5 মিলি আমরা কিন্তু কম বেশি করছিলাম, এই 5 মিলি এখানে কম বেশি করবেন। ফরন পার্টটা এখানে শুধু ফরন পার্ট, ঠিক আছে, শুধু ফরন পার্ট 0.5 দিবেন। দেওয়ার পরে এটাকে ইনসার্ট করব, ইনসার্ট করার পরে এটাকে সেকশন করব, সেকশন করার পরে এই লাইনটা আমরা ডিলিট দিয়ে দেবো, ঠিক আছে। ডিলিট দেওয়ার পরে এইটা টান দিয়ে আমরা এখানে অ্যাটাচ দিয়ে দিব। এখন ফ্রন্টের কাটমার সবসময় শোল্ডার স্লোপ ফ্রন্ট পার্ট কি করবেন 5 মিলিমিটার বেশি বড় রাখবেন ব্যাগের সাইডে, ঠিক আছে। এখন হলো কাটমার দেবো আমরা বডিতে, ফ্রন্ট পার্টের মাঝখানে একটা কাটমার আর ব্যাক পার্টের মাঝখানে 2টা কাটমার, ঠিক আছে। ব্যাক পার্টের এখানে একটু পয়েন্টিং আছে, শেপটা একটু ঠিক করবো আমরা, বাস হয়ে গেছে, ঠিক আছে। 0.5 -0.5, বাস। কাটমার সব বাইরে গেছে। এখন কি করবো আমরা, ওয়ারেন্টেশন দিয়া এটারে ভিতরে আনবো, ঠিক আছে, এই সোজা করে ভিতরে আনবো,
ওয়ারেন্টেশন, এই যে ওয়ারেন্টেশন F2 তে, ঠিক আছে, ভিতরে আনবো, বাস হয়ে গেছে। এখন আমরা কি করব, এই লাইনটারে এখন আমরা এটাতে সিম করব। সিম করব, তারপরে F5 এ যাইয়া সিম ওয়াই সিম টু পিটিস, এইটারে আমরা শিট ধরবো, এখানে ক্লিক দেব, শিট ধরলে প্রথম হলো আমি আপনাদের দেখাবো শিট না ধরলে কি হয়। এইটা ক্লিক দিলাম, দেখেন একটা কপি রয়ে গেছে। হ্যাঁ, আবার এটারে Ctrl Z দিলাম, আন্ডু দিলাম। এখন আমরা শিট ধরে কাজ করব, শিট চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর দিবেন, দেখেন এখন আর কপি নাই, ঠিক আছে। এই কাটমার ফ্রন্টে একটা অটোমেটিকলি এসে গেছে। আচ্ছা, তারপরে আমরা নিব ব্যাক পার্ট। বাস, তারপরে শিট ধরে F5 সিম টু পিটিএস, এটা দিয়ে আমরা এটারে ফোল্ড করব। বাস, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হয়ে গেল। তারপরে আসি আমরা স্লিপ, এই স্লিপ, ঠিক আছে। এখন স্লিপের এখানে আমাদের কর্নার দিতে হবে, এটা হলো F4 এ চেঞ্জ কর্নার, চেঞ্জ কর্নারে যাইয়া এটারে ক্লিক দেব, তার এইখানে একটা ক্লিক দেব, এটা হলো প্রিভিয়াস সিমেট্রি আর হলো নেক্সট সিমেট্রি। বাস হয়ে গেছে কর্নার, এই যে কর্নার হয়ে গেছে, দেখছেন কর্নার হয়ে গেছে। বাস, আচ্ছা, তারপরে এখন আমরা নেকের প্যাটার্ন, এই কলারের প্যাটার্ন বানাবো, এই নেকের বাইন্ডিং এর প্যাটার্ন বানাবো, ঠিক আছে। বাইন্ডিং এর প্যাটার্নটা কিভাবে বানাবো দেখেন। আগে আমরা মেজারমেন্ট দেখব, তারপর হলো 10.65, তারপরে যুগ 17.80 সমান, তারপর হলো ইন্টু 0.95, ঠিক আছে। তারপরে ইন্টু 2, এটা হলো 54 cm। নেকের বাইন্ডিং এর হাইট কত আছে, নেকের বাইন্ডিং এর হাইট এখানে দেওয়া আছে কিনালা D2, এই D2 12 মিলি, তাহলে 12 মিলি হলে 24 মিলি, তাই না, 2.4। আমরা এখন রেক্ট্যাঙ্গেলে যাব, এখান থেকে হলো 2.4, তারপর হলো 54 cm, ঠিক আছে। তারপরে এটাকে আমরা সিম করব এখন, বাস। তারপরে এটা সিম অ্যালাউন্স দিয়ে দিব, সিম অ্যালাউন্স কতটুকু দিব, 9 mm, বাস। তারপরে এখন আমরা এই পার্টসগুলার নাম লিখব। এটা হলো নেক বাইন্ডিং, নেক BINDING বাইন্ডিং AX1, যেহেতু এটা সেলফ ফেব্রিকের আমি কালার দিলাম। তারপর হলো ব্যাক, BACK ব্যাক AX1, তারপরে দিলাম হলো ফ্রন্ট, FRONT ফ্রন্ট AX1। তারপরে হলো
স্লিপ AX2। তারপর হলো গ্রিন লাইন এই যে আদার্সে যাবেন, আদার্সে যায় গ্রিন লাইন এক্সিস DF, এনে কিন্তু সবগুলাই গ্রিন লাইন, কিন্তু মেন গ্রিন লাইন হলো গ্রিন লাইন এক্সিস DF, এটাই ব্যবহার করবেন। ঠিক আছে, গ্রিন লাইন এক্সিস DF, কলারে গ্রিন লাইন দিলাম। তারপরে বডিতে গ্রিন লাইন। এই যে অ্যারো মার্কটা সব জানি একদিকে থাকে। ঠিক আছে, এরকম করে দিয়েন না যে এটা এদিকে দিলাম এটা এদিকে দিলাম, এরকম না। ঠিক আছে, সব একদিকে থাকবো, অ্যারো মার্কটা সব একদিকে থাকবে। ঠিক আছে, নিচের দিকে দিলে নিচের দিকে, উপর দিকে দিলে উপর দিকে, বাস। তাহলে মোটামুটি আমার বডি প্যাটার্ন ফিনিশ। তারপরে আমরা আসবো ভেরিয়েন্ট ফাইল, F8 এ ভেরিয়েন্ট ফাইল। ঠিক আছে, এই যে ভেরিয়েন্ট লেখা, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমার স্টাইল নাম্বার যেটা লিখছি এটা আমি লিখবো WR 6564 A। তারপরে ইন্টার। ঠিক আছে, ইন্টার দেওয়ার পরে এটা ক্লোজ দিবেন। তারপরে হলো এই যে ক্রিয়েট পিস, F8 এ ক্রিয়েট পিস আর্টিকেল, এই যে কে চিহ্ন দেওয়া, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ফ্রন্ট, ব্যাক, স্লিপ, কলার, বাস। তারপরে আবার এই ভেরিয়েন্টে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে লেফট বাটন ক্লিক দিবেন, ভেরিয়েন্ট ওপেন হয়ে যাবে। তারপরে হলো এখানে দেখেন সব একটা, কিন্তু স্লিপ হলো দুইটা, এই স্লিপ দুইটা, এখানে দিবেন 0, এখানে 1। এখন হলো এস এ হলো সিঙ্গেল, ডিএস হলো ডবল। যখন আপনি এইচ এ ঘরে দিবেন, এই যে এইচ, ঠিক আছে, আর হলো ডিএস, যখন এইচ এ ঘরে দিবেন তখন সিঙ্গেল পার্টে যাব, ডিএস এর ঘরে দিলে ডবল যাবে। তারপরে আপনি এই যে XEHR YEHR, এইটি হলো সিঙ্কেজের, এটা হলো লেন, এটা হলো উইথ। যদি আপনার সিঙ্কেজের প্রয়োজন পড়ে এখানে সিঙ্কেজ দিবেন। যেহেতু আমি প্যাটার্নটা পুরো মেজারমেন্ট 0 সিঙ্কেজে করছি, একদম 0 টলারেন্সে করছি, তো আপনাদের যদি সিঙ্কেজের প্রয়োজন হয় এখানে সিঙ্কেজ দিবেন। ঠিক আছে, এখানে সিঙ্কেজ দিয়ে তারপর কাজ করবেন। তারপরে আমরা কি করবো, এটাকে সেভ দেব, সেভ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।